আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমি আলাদা করে রবার্ট লেভানডফস্কি সম্পর্কে কঠিন কয়েকটা কথাবার্তা বলবো। তবে তার আগে আমি এলিফ্যান্ট ইন দ্য রুম আরও একবার অ্যাড্রেস করে নিই। বার্সাবাজিও ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, আরও একবার বলছি। রোনাল্ড আরাহু যে ফাউলটার কারণে স্টেট রেড কার্ড দেখেছেন, এটার সিনারিওটা বুঝতে হবে। ওই সিনারিওতে একেবারে লাস্ট ম্যান তিনি ছিলেন, অর্থাৎ প্রতিপক্ষ প্লেয়ার একেবারে গোলমুখে ছিলেন, সামনে শুধুমাত্র গোলকিপার ছিলেন। এমন টাইপের সিচুয়েশনে প্লেয়ারকে আটকাতে আপনি যদি স্লাইটেস্ট কোনো একটা টাচও করে থাকেন, তাহলে সেখানে রেফারি বাঁশি বাজাতে পারেন, সেখানে স্টেট ফাউলের তিনি ডাক দিতে পারেন। এবং রেফারির এক্ষেত্রে 50-50 একটা ডিসিশন নেওয়ার সুযোগ থাকে। তিনি কি জাস্ট ইয়েলো কার্ড দেখিয়ে ব্যাপারটা শেষ করবেন, নাকি তিনি রেড কার্ড পর্যন্ত যাবেন? এটা হয়তোবা অনেক বার্সা ফ্যানের জন্য শুনতে আনফর্চুনেট বলে মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় এমন টাইপের ডিসিশনের ক্ষেত্রে আপনি যে জিনিসটা বলতে পারেন সেটা হচ্ছে রেফারি ইয়েলো কার্ড দিলেও চলতো। সিদ্ধান্তটা বার্সার জন্য হার্শ হয়েছে, কঠিন হয়েছে, তবে একেবারে ভুল সিদ্ধান্ত এই জিনিসটা না। আর ম্যাচের মধ্যে এমন টাইপের সিনারিও আপনার আসতেই পারে, এই জিনিসগুলো মেনে নিতে হবে, মেনে নিয়ে কিন্তু সামনে এগিয়ে চলতে হবে। আমি রবার্ট লেভানডফস্কি প্রসঙ্গে চলে আসছি। ওই ঘটনাটা ঘটার আগে একটা সিনারিও ছিল, সম্ভবত ম্যাচের 20তম মিনিটের সময় রবার্ট লেভানডফস্কি ডিবক্সের মধ্যে অনেকটা পেনাল্টি স্পটে একটা বল পেয়েছিলেন, জায়গাটা বানিয়েছিলেন, একটা জোরালো শট নিয়েছিলেন যেটা বারের উপর দিয়ে উঠে যায়। ওই মোমেন্টে লেভানডফস্কি যদি গোলটা আসলে ফিনিশ করে আসতে পারতেন, বার্সার পক্ষে রেজাল্টটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড 3 গোলের ব্যবধানে চলে আসতো। বার্সা খুবই পারফেক্ট একটা কুশন পেয়ে যেত। এরপর ম্যাচের একেবারে শেষের দিকে চলে আসি। সম্ভবত মোমেন্টটা ছিল 87তম মিনিট বা তার আশেপাশে। ওই সময় বার্সা তেরেফুরে আক্রমণ করছিল, ডিবক্সের মধ্যে দারুণ দক্ষতায় লেভানডফস্কি বলটা নিয়ে গিয়েছিলেন। সামনে কিন্তু ফেরান তোরেস ছিলেন একেবারে আনমার্কড অবস্থায়। ফেররানকে তিনি যদি পাসটা দিতেন, সেখান থেকে ফেরানের জন্য গোলমুখে শট নেওয়াটা আরো একটু ইজি ছিল। তবে দুজন ডিফেন্ডারের মাঝে অনেকটাই মার্ক থাকা সিচুয়েশনেও রবার্ট লেভানডফস্কি কিন্তু নিজে শট নেওয়ার চেষ্টা করেছেন, চান্সেসটা হারিয়েছেন। এই ছোট মিস্টেকগুলো, এই হাফ চান্সেসগুলো একজন প্লেয়ারের সমালোচনার জন্য যথেষ্ট না অনেকের কাছে মনে হতেই পারে। তবে প্লেয়ারটা যেহেতু রবার্ট লেভানডফস্কি, যে প্লেয়ারটা একটা সময় ব্যালন ডিওরের দাবিদার ছিলেন এবং তাকে মাঝখানে ব্যালন ডিওর দেওয়া হয়নি এমন টাইপের অভিযোগ অনেকেই করেন, যে প্লেয়ারটা 2020-21 টানা 2 বছর ফিফার বর্ষসেরা হয়েছেন, সে প্লেয়ারটার কাছে আসলে এর চেয়ে ফার বেটার একটা পারফরমেন্স ফ্যানেরা আশা করেন। লেভানডফস্কি সে জায়গা থেকে বড় ম্যাচে কিন্তু জ্বলে উঠতে পারলেন না এবং লেভানডফস্কির শেষের শুরু আনফর্চুনেট শোনাতে পারে অনেকের কাছে, ব্যাপারটা আরও একবার হার্শ একটা কমেন্ট বলে মনে হতে পারে। তবে লেভানডফস্কির শেষের যে শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু এই টাইপের পারফরমেন্সের পরে ক্লিয়ারলি বোঝা যায়। লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে যে লেভেলটা সেট করেছেন, বার্সাতে এসে সে লেভেলটা আসলে সেভাবে খুঁজে পাননি। একই সঙ্গে আমি আরও একটা বোল্ড স্টেটমেন্ট এখানে মেক করতে চাই এবং এই জায়গা থেকে একজন নাম্বার 9 বা লেভানডফস্কি টাইপের প্লেয়ারের সঙ্গে একজন লিওনেল মেসি বা প্লে মেকিং টাইপের দারুণ ক্যারেক্টারিস্টিক সম্পন্ন প্লেয়ারের স্পষ্টত পার্থক্য আছে। লেভানডফস্কি বায়ার্ন মিউনিখে থমাস মুলারদের সাহায্য পেতেন, মুলাররা বলগুলো বানিয়ে দিতেন, ডিবক্সের আশেপাশে লেভানডফস্কি বিধ্বংসী সেই রূপটা দেখাতে পারতেন। বার্সাতে ম্যাচের পর ম্যাচ সেই সার্ভিসটুকু মুলারের মতো কাউকে তিনি পাননি। একজন পারফেক্ট প্লেমেকার না থাকলে লেভানডফস্কি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন না এবং এই জায়গা থেকে আসলে স্ট্রেট একটা পার্থক্য আমি খুঁজে পাই এবং এই জায়গা থেকে আমার নিজেরও একটা ভুল ভেঙে যায়। একটা সময় আমার কাছেও মনে হচ্ছিল যে মেসি রোনালদো ওই এরাটাতে রবার্ট লেভানডফস্কি অনেক বেশি করে আন্ডার রেটেড ছিলেন, তাকে ঘিরে আরও অনেক আলোচনার দরকার ছিল। তবে সাম্প্রতিক বছরগুলো দেখে মনে হয়েছে লেভানডফস্কির মতো ফুটবলারের পেছনে একটা সাপোর্ট ইঞ্জিন দরকার হয়, যেটা রবার্ট লেভানডফস্কিকে খুবই ভালো মানের একজন প্লেয়ার অবশ্যই বানায়, তবে দ্য ভেরি বেস্ট, দ্য আলটিমেট বেস্ট ওই লেভেলটাতে পৌঁছাতে সেভাবে আসলে দেয় না। জানি লেভানডফস্কি সম্পর্কে নেগেটিভ কয়েকটা কথাবার্তায় বলেছি। চ্যাম্পিয়ন একজন ফুটবলার, ক্যারিয়ারে সম্ভবত 600-র কাছাকাছি গোল করেছেন, তাকে ঘিরে এত নেগেটিভিটির বলার সুযোগ নেই। তবে ওই যে বললাম, এমন টাইপের ম্যাচে এই হাফ চান্সগুলো কাজে লাগাতে না পারাটাই হয়তোবা লেভানডফস্কির মতো একজন প্লেয়ারকে সে আইকনিক লেভেলে সেভাবে নিতে পারবে না, যেমনটা হয়তোবা বার্সাতে আসার সময় বা পরে তিনি নিজেও চেয়েছিলেন।